أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم صلى الله على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. Assalamu alaikum warahmatullah, dear viewers from home and abroad. If you are benefited to watch my video, please like, comment, share and subscribe my channel, dear viewers. Today I am going to discuss about the duties to parents. মাতা পিতার প্রতি কর্তব্য। মাতা পিতা এমনই জিনিস, আকাশে যদি কেউ তীর মারে গো, তীরের আগে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়া কবুল করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওগো দয়াল নবী, কার সাথে ভালো ব্যবহার করব? বলছে তোমার মায়ের সাথে। এরপরে কার সাথে ভালো ব্যবহার করব? কয় তোমার মায়ের সাথে। তারপরে বলছে এরপরে কার সাথে ভালো ব্যবহার করব? বলে তোমার মায়ের সাথে। বলছে এরপরে কার সাথে ভালো ব্যবহার করব? বলে তোমার বাবার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুলি দুই হাত করি মোনাজাত, ও আমার আল্লাহ, ও আমার জানের জান আল্লাহ, আমার মা বাবার গুনাহ খাতাগুলো আপনি মাফ করিয়া দেন। মা বাবা কি জিনিস ভাইয়েরা বোনেরা, মা বাবার প্রতি কর্তব্য এবং দায়িত্ব পালনের কথা যদি সারাদিন সারা রাত বলি গো, বলে শেষ করা যাবে না। মায়ের একটু মুখের হাসি 5তলা বিল্ডিং 7তলা বিল্ডিংয়ের চেয়ে বেশি ভালোবাসি, 5তলা 7তলা বিল্ডিংয়ের চেয়ে বেশি দামি। কিন্তু বর্তমানে এমনও দেখা যায় হাই কোয়ালিটির উচ্চমানের শিক্ষিতরা মা বাবাকে, যেখানে বিশ্রামাগার, আশ্রয় কেন্দ্র, বৃদ্ধাশ্রম বিভিন্ন জায়গায় পাঠাইয়া দেয়। আহা আফসোস! ওরে পাগল, ওরে নির্বোধ, ওরে বেঈমান, ওরে নাফরমান। আরে বেঈমান রে, ওরে বেঈমান নাফরমান, তুই নিজের মান সম্মানের জন্য, নিজের একটু সুখ শান্তির জন্য সুন্দর বউয়ের কথা শুই না। ওরে বেঈমান নাফরমান রে, তুই তোর মা বাবারে বৃদ্ধাশ্রমে দিলি। আহা! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাবার চেহারার দিকে তাকাইলেই একটা কবুলিয়তি হজের সমান সওয়াব হয়ে যায়। আল্লাহ, তুমি যতবার তোমার মা বাবার দিকে তাকাবা, ওরে ভাই, ওরে বন্ধু, অন্তর থেকে রিকোয়েস্ট করি, হাত ধরে রিকোয়েস্ট করি, অন্তর থেকে রিকোয়েস্ট করি, বলি মা বাবা সবচেয়ে মহামূল্যবান। হীরা নয় রে দামি, সোনা নয় রে দামি, তাহার চাইতে কোটি দামি তোমার মায়ের নামখানি। তোমার মা, এই মায়ের নামে যে এত মজা, মা শব্দটা যে এত দামি, 7তলা 8তলা
বাড়ি স্বর্ণের পাহাড়, হীরার পাহাড়ের চেয়েও মা বাবার সম্মান মর্যাদা বেশি। ওরে নির্বোধ, ওরে বেঈমান, ওরে নাফরমান। এমনও নাফরমান আছে মা বাবারে ভাত দেয় না। আমার জানা মতো এরকম আমি দেখেছি। সে কথা আমি নাম বলবো না, নাম বললে গীবত হবে। ছোটোবেলা থেকে আমি প্রাইভেট টিউশনি পড়াই। তো আমার প্রথম দিকের টিউশনি, তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি। একটা গল্প, একটা বাস্তব জীবনের কাহিনী। আমি পড়াইতে গেলাম। পড়াইতে যাওয়ানোর পরে পাশের ওই যেই বাড়িতে আমি পড়াইতে গেছি ওই বাড়ির বাড়িওয়ালা এবং বাড়িওয়ালি আমি লক্ষ্য করে দেখলাম। বললাম যে আন্টি কী হয়েছে? ওখানে মারামারি লাগছে। কিসের মারামারি? চুপি দিয়ে দেখলাম উঠানের মধ্যে মারামারি। দেখলাম যে মুরব্বী, এই দুইজন মুরব্বীর ইয়ং বয়সী ছেলেরা মারতেছে। তখন বললাম, ও আন্টি এটা কী করতেছে? ছেলেরা মারতেছে। জমি সবাই চায় রাস্তার সামনে দিয়া। এখন বাবার যদি 20 কাঠা জমি থাকে, 20 কাঠা জমি কি সবাই রাস্তার মুখ দিয়ে যদি নেওয়া হয়, তাহলে 5টা যদি বাই হয়, 20 কাঠা জমি যদি রাস্তার মুখ দিয়ে সবাই নিতে চায়, তাহলে বাবার বা মায়ের পক্ষে কি সবার মুখ দিয়ে, তাহলে তো একটা লম্বা রুমের মতো হয়ে যাবে। ওই জমি দিয়ে টুঙের মতো যদি হয়ে যেত, ওই জমি দিয়ে কী করবে? সেই জন্য বাবা বুদ্ধি করে একটু ভাগ করে দিছে। এখন সবাই চায় সামনের ভাগ দিয়ে নিতে। এই জিনিসকে কেওস করে, এই জিনিসকে কেন্দ্র করে মা বাবাকে যে মাইরে দিছে, ও আল্লাহ গো, সেটা বলে ব্যাখ্যা করা যাবে না। এমন কঠিন মাইর, ওরে বাবা রে বাবা। তখন তো ছোট ছিলাম, প্রতিবাদও করতে পারি নাই। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরে মা বাবা সবার উপরে গো আল্লাহ। ওরে নাফরমান সন্তান, তুই একবার চিন্তা করলি না? মাথার গাম পায়ে ফেলে তোর বাবা ওই সম্পদ অর্জন করেছে। আজকে যদি তোর বাবা সম্পদ অর্জন যদি না করতো, তাহলে তুই সম্পদ পাইতি না। সম্পদ না দিলেও বাকি মা বাবার ইচ্ছা। সবাই যদি সামনে দিয়ে চাওতে পিছন দিয়ে কি নেবে? এটা তো বেটায় কোনো অন্যায় কাজ করে না। সে যারে ভালো লাগছে সামনে দিয়ে দিছে। একটু 19-20 সব সমান 100% ভাগ করা তো পৃথিবীতে কেউ পারবে না। জমিটা যদি লম্বা জমি হয়, এখান থেকে 5টা ভাগ করলে তাহলে 2 হাত জমি দিয়ে কী হবে? বা 5 হাত জমি দিয়ে কী হবে? এইটুকের জন্য ওরে নাফরমান বেঈমান, কীভাবে তুমি তোমার মায়ের হাতে, মায়ের শরীরে মাই দিলা, বাবারে তুমি মাই দিলা। এরকমভাবে সন্তানেরও আছে, মা বাবার সাথে বেয়াদবি করে। আরে নাফরমান বেঈমান, মা বাবার সাথে বেয়াদবি করলে জান্নাতে যাওয়া যাবে না। মায়ের চোখের পানি ফালাইয়া হজ করলে হজ আল্লাহ কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খাস রহমত নাজিল করুক। মা বাবার সাথে যাতে ভালো ব্যবহার করি। মা বাবার যখন বৃদ্ধ হবে তাদের প্রতি খেয়াল রাখি। আমার সন্তান আমার কাছে কত প্রিয়, এরকম প্রত্যেকের সন্তান তার প্রত্যেকের কাছে প্রিয়। মা বাবার পক্ষে সব সময় ক্ষেত্র বিশেষ কিছু জায়গায় সমান ভাগ দেওয়া যায় না, 100% করা যায় না। একটু 19-20 হবে, এটা সন্তানদের মানতে হবে। একটা গাছে 5টা আম হইছে, 5টা সন্তান, 5টা আম তো এক সাইজের হয় না। একটা আম একটু বড় হয়, একটা আম একটু ছোট হয়। 5টা আমের সাইজ 5 রকম। 5জন সন্তানের একটু 5টা আম দিলে নিজে না খাইয়া, মা বাবা নিজে না খেয়ে 5 সন্তানকে দিছে। এখন যদি এই সন্তানে সমান ভাগ চাই, এটা কীভাবে বাবা করব? এটা তো আল্লাহ ফাঁকি দেয় নাই। আল্লাহ ফাঁকিতে একটু ছাড় দিতে বলছে। আল্লাহ ফাঁকি বান্দা বাইরে বলছে একটু কনসিডার করতে। বাইরে একটু ছাড় দিব, বাইরে একটু কনসিডার করবো, তাইলে তো সমাজে শান্তি আসবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। মায়ের দোয়া সন্তানের জন্য এত কঠিন, মায়ের দোয়া সন্তানের জন্য এত জরুরি, বাবার দোয়া সন্তানের জন্য এত জরুরি।
যা বলে শেষ করা যাবে না। বাবা সারাদিন কত কায় ক্লাস পরিশ্রম করে, খায় খায় খেয়ে না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালায়, তারপর ওই সন্তানের প্রাইভেটের পড়াশোনার এবং অন্যান্য খরচে নিজে 1 কাপ চা খায়, নিজে 5 কাপ না খেয়ে 1 কাপ চা খায়, নিজে বেশি ভালো খাবার না খেয়ে একটা রুটি খায়, তারপরে মাথার ঘাম পায়ে ফেলে কত রকম কষ্ট করে সারাদিন পরিশ্রম করার পরে বাজার নিয়ে আসে, এরপরে সংসার চালায়। বাবার দোয়া মায়ের দোয়া সন্তানের জন্য ম্যাজিক সুপার ন্যাচারাল হিসাবে, সুপার ন্যাচারাল পাওয়ার হিসেবে কাজ করে। ও আমার ভাই ও বোনেরা, মা বাবার সাথে বেয়াদবি করবেন না, মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। মায়ের পিতার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে, মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে। মা বাবার সাথে বেয়াদবি করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জন্য ভালো কিছু রাখবে না, ওই সন্তানের ইহকাল এবং পরকাল ধ্বংস হইয়া যাবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন সবাইকে। সবসময় আমরা মনে রাখব পিতামাতা এর স্থান মাথার তাজ। পিতামাতার প্রতি খেয়াল রাখতে হবে, পিতামাতা বৃদ্ধ বয়সে কী অবস্থায় থাকে, কী খায় বা না খায় সেটি খেয়াল রাখতে হবে। এবং সকল সন্তানের উচিত এবং পিতামাতার সব সময় খোঁজ খবর রাখা, অসুখ হলে তাদেরকে সেবা করতে হবে, চিকিৎসা করাইতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। অনেক সন্তান আছে নিজেও কষ্টে চলে, বাবা বাবাকেও অত বেশি করতে পারে না। যেটুকু পারা যায় যতটুকু সম্ভব আপনার বর্তমান বাজারে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আয় ইনকাম সাধারণ মানুষের জন্য, নিম্নবিত্তের জন্য যত কষ্ট, এর ভিতর থেকে মা বাবাকে যতটুকু সম্ভব হেল্প করতে হবে। নিজেও বাঁচতে হবে, মা বাবাকেও বাঁচাইতে হবে। কিন্তু নিজে বাঁচবো, নিজের সন্তানের দিকে খেয়াল রাখবো, নিজের অন্যদিক সব চলবে, কিন্তু মা বাবার দিক খেয়াল চলবে না। এটা হারাম হারাম হারাম, এটা কুফুর, এটা বড় ধরনের মহাপাপ। এই পাপ থেকে আল্লাহ পাক সবাইকে বিরত রাখুক। তাই প্রিয় ভাই বোনেরা, মা বাবার প্রতি আমরা যথেষ্ট পরিমাণে 100% খেয়াল রাখবো। 90% মা বাবার প্রতি 100 খেয়াল রাখবো। আল্লাহকে পাইতে হলে, আখেরাতে কামাই করার জন্য, জান্নাত পাইতে হলে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য মা বাবার সেবা করতে হবে। মা বাবার সেবার কোনো বিকল্প কোনো কিছু নাই। কোরআনে হাদিসে বিভিন্ন জায়গায় বিভিন্ন বর্ণিত আছে। আমি অত বড় মাওলানা না, আমি সাধারণ মানুষ হিসেবে সাধারণভাবে কথাগুলো বুঝে গেলাম। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। মা বাবার উপরে কোনো কিছু নাই। একটা কথা যদি উদাহরণ দিই, যে একটা হীরার পাহাড়, একটা স্বর্ণের পাহাড়ের চেয়ে আপনার মা বাবা আপনার কাছে দামি। এই মা বাবা পাইবেন কোথায়? মা বাবা মারা গেলে আপনার কোনো একদিন টাকা হবে, তখন তা কানবেন, চোখের পানি ছেড়ে, হারে আমার মা বাবাকে আমি এই জিনিসটা খাওয়াইতে পারলাম না, চিকিৎসা করাইতে পারলাম না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। মা বাবা হীরার পাহাড়ের চেয়ে দামি, স্বর্ণের পাহাড়ের চেয়ে দামি। এই মা বাবার প্রতি যারা অবহেলা করবে তাদের জন্য ইহকাল এবং পরকালে আছে ভয়াবহ আযাব। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।